এই পার্কে একটা ওয়াচ টাওয়ার আছে, গোল গোল করে ঘুরে ঘুরে উঠতে হয় সিঁড়িটা, প্রচন্ড খাড়া সিঁড়ি। সুপ্রভাত বন্ধুরা, আজ 14 ডিসেম্বর 2023। এখন আছি বাঁকুড়া জয়কৃষ্ণপুর। এটা আমাদের তৃতীয় দিন। আজকে যাচ্ছি আমরা গড়বেতা। সেই জায়গায় আমরা যাচ্ছি সড়ক পথে, যার দূরত্ব এখান থেকে আমাদের পড়বে 38 কিলোমিটার, যাতে সময় লাগবে পুরো 1 ঘন্টা যদি ঠিকঠাকভাবে আমরা যেতে পারি। কলকাতা থেকে সেই জায়গার দূরত্ব 177 কিলোমিটার, তাতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতন। সড়ক পথে কিভাবে যাবেন সেটা আপনারা জেনে নিলেন। সড়ক পথে সবার যাওয়া সম্ভব নয়, তার জন্য আরেকটা সহজ রাস্তা আছে, সেটা হচ্ছে ট্রেন পথ। অরনায়ক এক্সপ্রেস শালিমার থেকে সকাল 7:45 ছেড়ে গড়বেতায় 10:46 মানে 11টার মধ্যে পৌঁছে যায়। আর একটা ট্রেন হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস, সাঁতরাগাছি থেকে সেটা ছাড়ে 6:28 সেটা গড়বেতায় গিয়ে পৌঁছায় 9:10-15 মধ্যে। কি ভাবছেন এখানেই শেষ? গড়বেতা স্টেশন থেকে গনগনি পর্যন্ত কি হেঁটে যাবেন? কোনোভাবেই সম্ভব নয়, তার জন্য রিজার্ভ গাড়ি করতে হবে। অটো পেয়ে যাবেন মাত্র 500 টাকায়, রিজার্ভ করতে হবে। এছাড়া যদি আপনারা বেশি লোক যান, তার জন্য বড় ট্র্যাকার গাড়ি আছে, 7 থেকে 8 জন অনায়াসে সে গাড়িতে ধরে নেবে। তার জন্য 700 থেকে 800 টাকা অবধি লাগতে পারে। বেরোনোর কথা ছিল সকাল 7টায়, আর এখন বেরোচ্ছি সকাল 9টা। দেখা যাক কতটা ঘুরতে পারি, তবে পুরোটাই কভার করে নেব। সমস্যা হচ্ছে একটাই, গোপালদা চালায় গাড়ি খুব আস্তে, আর আমি চালাই, মানে আমি প্লাস আমার সাথে যে আরেকজন আছে সেও চালায় মোটামুটি গাড়ি স্পিডেই। এবার দেখা যাক কতটা কভার করতে পারি এই ভিডিওর মধ্যে। এই গ্রামীণ রাস্তা, এখন যাবো এদিকে রাস্তা। সাইকেল দেখে তো লেগ স্টার্ট এই বোনাস। আমাদের প্রত্যেক দিনের ঘোরাটা খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে। আমার তো খুবই ভালো লাগে, আর আমার সাথে যারা আসছে, মানে যারা এসেছে আমার সাথে, প্রত্যেকেরও খুব ভালো লেগেছে। আপনাদের কতটা ভালো লাগছে বা ভালো লাগাতে পারছি আমি, সেটা আপনারাই বলতে পারবেন। আশা করছি আপনারা প্লিজ কমেন্ট করে কিছু অন্তত জানান যে আপনাদের কতটা ভালো লাগছে, কতটা খারাপ লাগছে। এই সেই বার রাস্তা, তাদের ধারেই বাড়িটার একটা পড়ে চলুন সেই জায়গায়। গোপালদা নিয়ে বেরিয়েছেন নতুন সুপার স্প্লেন্ডার বাইক, 125 সিসির বাইক। গোপালদা ঢুকে পড়েছে একটা বাইক রিপেয়ারিং শপে। এরকম চালিয়েছে, গাড়ি চেন ঢিলা হয়ে গেছে, তাই চেনটা রিপেয়ারিং করতে ঢুকেছে এই দোকানে। চেনটা একটু ঢিলে ঢিলে মনে হচ্ছে, কারণ লং ড্রাইভে যাবো তো। লং ড্রাইভে যাবো, যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয় ওই জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছি। চেনটা টানতে হবে নাকি? তুমি টানলে হবে না, মেশিনের দ্বারা এটা টানা হবে। এখান থেকে খড়গপুর 80 কিলোমিটার। আমার মনে হচ্ছে রাস্তাটা একটু ভুল করেছি। সামনে বিষ্ণুপুর স্টেশন, ওই যে বিষ্ণুপুর স্টেশনের ঠিক লাগোয়া যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন, মানে রেল লাইন ক্রস করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এখন আছি NH60 ন্যাশনাল হাইওয়ে, মেদিনীপুর, 72 কিলোমিটার। এখন বাজে সকাল 11টা। আমাদের বেরোতে একটু দেরি হয়েছিল। গড়বেতা গনগনি যাওয়ার পথে রাস্তায় টিফিন করতে হবে। টিফিন করার জন্য দাঁড়িয়েছি বাঁকাদাহ তেতল মোড়ে। জায়গাটা একটা টাউন জায়গা মনে হচ্ছে। আর আমাদের টিফিন, আজকের সকালের টিফিন দেখুন, মুড়ি, ঘুগনি, চপ আর স্যালাড আছে। হাতে তাড়াতাড়ি হবে, হাতে চামচে ভালো। মুড়ি ঘুগনি সকালের টিফিন আজকে। গড়বেতা ঢুকতে না ঢুকতেই পরে এক বিশাল জঙ্গল। এই সেই জঙ্গল দেখতে পাচ্ছেন, দুদিকেই ঘন জঙ্গল। এখানকার লোক বলছে একটু আস্তে গাড়ি চালাতে এখানে, কারণ এখান থেকে জঙ্গল থেকে হাতি টাতি বেরিয়ে আসে। ঘন ঘন এই রাস্তা দিয়ে হাতি যাতায়াত করে। এখানকার লোক সেখানে বললো দাদা একটু সাবধানে যাবেন। সেই জঙ্গলের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা চলে এসেছি গনগনি মোড়।
রাস্তা থেকে এবার ডান দিকের রাস্তায় ঢুকবো গড়বেতা হসপিটাল রোড। সামনে দেখতে পাচ্ছেন গড়বেতা থানা। অনেকদিন থেকে ইচ্ছা ছিল গনগনি যাব, ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম এখানকার, তো নিজের চোখে দেখে বলে আজকে এসেছি, আর সাথে আপনাদেরও দেখাবো। এবার দেখা যাক সেই গনগনি কেমন হতে পারে। গড়বেতা ফরেস্ট অফিস ছিল পেছনে, শাল সেগুন গাছের প্রচুর ক্ষেত। রোড দিয়ে এসে ডান দিকে ঢোকার রাস্তা গনগনি, যে গনগনি রাস্তায় ঢুকে গেল। এখানে 10 টনের বেশি মাল বহনকারী গাড়ি নিষিদ্ধ আছে, আর 900 মিটারের রাস্তা, এখান থেকে ডান দিকে যেতে হবে। হ্যালো গাইস, চলে এসেছি আজকে আমাদের গন্তব্যস্থান গনগনি গড়বেতা। খুব সুন্দর একটা পরিবেশ, প্রত্যেকে গরম লেগেছে কারণ সকালবেলা বেরিয়েছি তখন জ্যাকেট পরেছিলাম, আর এখন প্রত্যেকেরই গরম লাগছে, সব জ্যাকেট ট্যাকেট খুলে ফেলছে, রেডি হচ্ছে, এবার নামতে হবে ময়দানে। আর এই জায়গাটাকে ঘিরেই মেলা বসেছে, বাচ্চাদের বড়দের খাওয়ার জায়গা, টিফিন করার জায়গা, সব রকম ব্যবস্থা আছে এখানে। গড়বেতা গনগনিকে ঘিরে যে পিকনিক স্পটটা কৃত্রিমভাবে করা হয়েছে সেটা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এর ভেতরে পিকনিক স্পট আছে, পার্ক মতন করেছে, আপনারা চাইলে তার ভেতরে গিয়েও ঘুরে আসতে পারেন। আর যে গনগনি যেটার জন্য আমরা এসছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এদিকে রাস্তা। সামনে একটা পার্কও আছে, আপনারা চাইলে এই পার্কেও ঘুরতে পারেন। পার্কটাও কৃত্রিম উপায়ে বানানো, বিশ্রামের জন্য, সময় কাটানোর জন্য। এই জায়গায় সবথেকে বেশি গাছ যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কাজু বাদাম গাছ। কাজু চেনেন তো আপনারা সবাই? অবশ্য কাজু বাদাম তো চেনেনি, তো সেই গাছ এখানে প্রচুর, বুঝেছেন? এই দেখুন, এই হচ্ছে কাজু বাদাম গাছ। এইখানে চারিদিকে, যেদিকে বাইরে পুরো চারদিকেই একই সে কাজু বাদামের গাছ ভর্তি। আপনারা চাইলে এখানে রুম রেন্টে নিয়ে থাকতে পারেন। এখন শীতকাল, আপনারা প্রত্যেকেই কোথায় না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। একদিনের জন্য যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন, আমি মনে করি এটা হচ্ছে বেস্ট প্লেস। কাছাকাছির মধ্যে আমাদের হুগলি, হাওড়া, কলকাতার লোকের জন্য খুব সুন্দর একটা প্লেস। পার্কে একটা ওয়াচ টাওয়ার আছে, চলুন এবার ওয়াচ টাওয়ার উপর থেকে পুরো ভিউটা দেখি এরকম লাগে। ওয়াচ টাওয়ার হচ্ছে এইটা, এই দেখুন সিঁড়িটা অনেকটাই খাড়া, দেখতে পাচ্ছেন সিঁড়ি কিরকম ভাবে বেয়ে বেয়ে উঠছে, গোল গোল করে ঘুরে ঘুরে উঠতে হয় সিঁড়িটা, প্রচন্ড খাড়া সিঁড়ি, সবার পক্ষে সম্ভব না এই সিঁড়িতে উঠে ওপরে যাওয়ার জন্য। তাড়াহুড়ো করে উঠবেন না, একদমই উঠবেন না এই সিঁড়িতে, প্রচন্ড খাড়া সিঁড়ি।
দেখুন সিঁড়ি কিরকম বেয়ে বেয়ে উঠছে উপরে। ভিউটা দেখুন এখান দিয়ে। বেরিয়ে যাবো। এতক্ষণ ধরে গড়বেতা গনগনির যে পার্কটা, সেই পার্কটায় ঘুরলাম, আপনাদের দেখালাম। এবার যে গনগনির মেন আকর্ষণ, যে মাটির ধ্বংসাবশেষ, অনেকটা পাহাড়ের আকৃতি নিয়ে যে সমস্ত মাটির টিলা মতন রয়েছে, যেটাকে ক্যানিয়ন টাইপের অনেকটা লাগে, সেই জায়গায় নিয়ে যাচ্ছি। মেন আকর্ষণ হচ্ছে এটাই, মানে এখানে আসার উদ্দেশ্য যেটা গড়বেতায়, সেই জায়গায় এবার আমরা যাচ্ছি। চলুন। একটা নদীর ধার, সেই নদীর ধারটাকে কেন্দ্র করে এই সমস্ত সৃষ্টি হয়েছে। এটা প্রাকৃতিক, এই জায়গাটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হচ্ছে। এমনি বাঁকুড়া লাল মাটির দেশ, আর এখন বর্তমানে যেখানটা আছি এটা হচ্ছে মেদিনীপুর। গড়বেতা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। এবার জায়গাগুলো দেখাচ্ছি, দেখুন। এদিক দিয়ে ঠিক দেখাতে পারছি না, কারণ সূর্যটা পেছন দিকে আছে, তাও চেষ্টা করছি। এই দেখুন পেছন দিকটা, এদিকটা ভালো দেখতে পারবেন। দেখুন, দেখতে পাচ্ছেন? চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাই, আপনাদের দেখানোর চেষ্টা করি। চলুন। এই হচ্ছে পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ক্যানিয়ন, গনগনি। দেখুন কি দারুণ জায়গাটা, দেখুন। অ্যাকচুয়ালি যতদূর মনে হচ্ছে জায়গাটা হচ্ছে একটা নদীর পার। অতীতে এতদূর পর্যন্ত নদীর বিস্তার ছিল, আস্তে আস্তে সেই নদীর পার ভাঙতে ভাঙতে এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে। দেখুন জায়গাটা, প্রকৃতির কি সৃষ্টি। নদীর ধার, মাটি ধস নেমে এরকম সৃষ্টি, মানে আশ্চর্যজনক। একটা অন্য দেশ, অন্য রাজ্যে চলে এসেছি। অসাধারণ জায়গা। আমিও দেখছি পাথর। কেন ওই পাথরটা, যেটা বা এই বাপ্পা যে বড় পাথরটা নেবে, কালকে যেটা চেষ্টা করছিল, ওটা কেমন লাগছে তোমার? ভালো লাগছে। আজকে রোদ্রের তাপটা একটু বেশি, ওই জন্য তো কেমন কেমন লাগছে, যদিও অনেক কিছু পড়ে আছে, এই জন্য গরমও লাগছে। দেখি আমি একটু
গনগনিতে আসার পর প্রথমে একটা গুহা দেখলাম, ক্যাফ যাকে বলে, বড় না ছোট ভেতরে না ঢুকে বলতে পারবো না, আগে ভেতরে যাই তারপরে আপনাদের বলতে পারি। দেখুন দারুণ জায়গাটা, দেখুন যাই হোক খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে দুর্গাপুজো অথবা আমাদের জগদ্ধাত্রী পুজোর পুজো প্যান্ডেল। দারুণ এক নতুন অভিজ্ঞতা হলো। পাহাড়, সমুদ্র, বরফ, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এরকম প্রাকৃতিক ধ্বংসাবশেষ তা দিয়ে এত সুন্দর রূপ দিয়েছে প্রকৃতি। দাদা আপনার কিরকম লাগে? দারুণ দারুণ, হেভি, দারুণ লাগছে। আপনার বাড়িতে বাঁকুড়ায়? বাঁকুড়ায়। এর আগে এসেছেন এখানে? প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য এখানে আছে, প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য, না আসলে বোঝা যাবে না। একবার আসলে বারবার আসতে মন যাবে। আপনাদের দেখাচ্ছি এই দূরে একটা এমনভাবে আছে মনে হচ্ছে কোনো রাজবাড়ির গেট, এরকম ধরনের লাগছে। ঠিক আছে, দেখুন পুরনো রাজবাড়ির গেট মানে ভেঙে চুরে গেছে, এখন বর্তমানে এরকম অবস্থা, ঠিক এইরকমই লাগছে রাজবাড়ির গেটের মতন। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন, দেখছেন এত সুন্দর লাগছে জায়গাটা। অ্যাকচুয়ালি এগুলো তেমন কিছুই না, নদী, সামনে নদী আছে, একসময় নদী এই পর্যন্ত ছিল। পশ্চিমবাংলার বাঁকুড়া জেলা, তার পাশেই পশ্চিম মেদিনীপুর। তো এই জায়গার মাটি লাল মাটি হয়, তো সেটাই আস্তে আস্তে ভেঙে ভেঙে এরকম অবস্থায় পরিণত হয়েছে, আরও ভেঙে যাবে পরবর্তীকালে। এটা তো বালি মাটি, যত বৃষ্টি হবে আস্তে 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 ক্ষইতে ক্ষইতে এগুলো নিচে নামতে শুরু করবে। যাই হোক, সব মিলিয়ে দারুণ একটা জায়গা, আমাদের খুব ভালো লাগলো। আপনারাও আসবেন, একদিনে এসে ঘুরে চলে যেতে পারবেন। এছাড়াও এখানে লজ আছে, দেখুন না আমার জায়গা, দেখুন জায়গাটা দেখুন, দেখুন উপরে আছি এখানে, খুব সুন্দর জায়গা দেখুন। এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে আপনাদের কোনোভাবে প্লিজ একটু সাপোর্ট করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে না। তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, ভালো লাগবে।